হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুরবানির মাংস নিয়ে যে ব্যাপারটা হয়, অর্থাৎ মহান আল্লাহ তাআলা আমাদের সামনে আবারও নিয়ে আসছেন কুরবানির ঈদ, অর্থাৎ ঈদুল আজহা। এবং ঈদুল আজহার যে তাৎপর্য, হ্যাঁ, এই বিষয়টা কিন্তু আমাদের সবার এই বিষয়টাতে খুব গুরুত্ব বা এই বিষয়ে আলোকপাত করা উচিত। কারণ কুরবানির অবশ্য একটা উদ্দেশ্য আছে, যে আমরা এসে গরু বা ছাগল জবেহ করে মাংস খেয়ে নিলাম, এটা কিন্তু কুরবানি মূলত না। কুরবানি আসলে কোনটা? আমরা যে ইব্রাহিম আলাইহিসসালামের যে ঘটনাটা জানি, ইসমাইল আলাইহিসসালামকে জবেহ করার যে আল্লাহর পক্ষ থেকে নিদর্শন, পরে কিন্তু সেটা হয়নি, পরে একটা প্রাণীর মাধ্যমে জবেহ শেষ হয়। এই সেখান থেকে যে ধারাটা শুরু হয়েছে মুসলিমদের জন্য, যে আমরা কুরবানি মূলত করব আমাদের মনের ভিতরে যে ময়লা দাগ বা আল্লাহর সন্তুষ্টির জন্য মনের পশুকে কুরবানি দেওয়াটাই আসলে মূলত উদ্দেশ্য। আর আমরা ঠিক যেমন আসলে জাকাত দিই, জাকাত আসলে কেন দিই আমাদের কিন্তু এই ব্যাপারটা ভেবে দেখা দরকার। ইসলামের একটা বিষয়ের সাথে আর একটা বিষয় কিন্তু সম্পূর্ণ কানেক্টেড, এখানে কিন্তু আলাদা বিষয় নাই। জাকাত কেন দিই? আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয় আসলে ব্যালেন্স করে দিয়েছেন। ইসলামের প্রত্যেকটা বিষয়, নামাজ, হজ, রোজা, জাকাত, এই বিষয়গুলো আসলে সবগুলো মিলিয়ে কেন দিয়েছেন আমরা একটু ভাবলেই দেখব যে জাকাত দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের সমাজে কিন্তু সবাই ধনী নয়, কিন্তু এক শ্রেণীর মানুষ আছে অনেক বেশি ধনী, আবার কেউ কেউ দ্রুত ধনী হয়ে যায়। তারা যদি সম্পদের 2.5% জাকাত দেয়, যে একটা নির্দিষ্ট সম্পদ হওয়ার পরে সেই সম্পদের 2.5% যদি জাকাত দেয়, তাহলে দেখা যাবে যে সবাই যদি জাকাত দেয়, তাহলে কিন্তু সমাজের যারা মিসকিন, দরিদ্র, গরিব, ফকির, অসহায় মানুষ, যাদের টাকা পয়সা নাই, তারা কিন্তু আর মিসকিন গরিব থাকবে না। তাদের কর্মসংস্থান তৈরি হবে, তাদের ব্যবসা হবে, বা তাদের চাকরি হবে, বা তাদের একটা চমৎকার জায়গা তৈরি হবে, যদি এটা মানা হয়। ঠিক কুরবানিরও একটা উদ্দেশ্য এবং তাৎপর্য আছে। আল্লাহ তাআলা এমনি আমাদেরকে মাংস খাওয়ার জন্য কুরবানি দেননি ভাই। আমাদের কুরবানিটা দিয়েছেনই আমাদের ঠিক ওই জাকাতের মতো আশেপাশে অনেক গরিব মানুষ, অসহায় মানুষ, ফকির, মিসকিন, যারা অনেকে আছে ভালো মানুষ, মানে মোটামুটি সংসার চলে, কিন্তু সারা বছর কিন্তু তারা গরুর মাংস খেতে পারে না। তো এই শ্রেণীর আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার কাছের, বিশেষ করে আপনার আত্মীয় স্বজনের বেশি হক আছে আপনার ওপর। তো এই শ্রেণীর মানুষকে আমরা যদি একটু মাংস দিয়ে হেল্প করতে পারি, অনেক বেশি মাংস ফ্রিজ আপ করা কিন্তু খুব বেশি ভালো কাজ নয়, এবং অনেক দিন ফ্রিজে রেখে খেলে কিন্তু আপনার শরীরের উপরে এক ধরনের খারাপ নেগেটিভ প্রভাব সৃষ্টি হবে, যেটা আপনার শরীরে অসুখ বিসুখও হতে পারে। এর চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি যদি একটু গরিব মানুষকে মাংস দেন। কারণ বিশ্বাস করেন, অনেক গরিব মানুষ আছে, তারা গরুর মাংসের এখন যে দাম, অনেকে কিন্তু সেই পরিমাণ গরু খেতে পারে না, বরং খুবই কম পরিমাণ চাহিদা পূরণ হয়। তো এই যে কুরবানি, এটা এখানে কিন্তু একটা খুবই আমরা বিরাট ভূমিকা রাখতে পারি। যাদের আমাদের দেওয়ার সামর্থ্য আছে, তারা কিন্তু আমাদের গরিব আত্মীয় স্বজন বা গরিব মানুষ বা আমাদের অসহায় পাড়া প্রতিবেশী, তাদেরকে কিন্তু আমরা কোরবানির মাংস দিয়ে হেল্প করতে পারি, যেখানে আল্লাহর সন্তুষ্টি রয়েছে, কোরবানিও কবুল হবে, ভালো কাজও হবে, এবং সবচেয়ে বড় ব্যাপার, মহান আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে ইনশাআল্লাহ। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রেরিত যে আদর্শ, সেইটা পূরণ হবে ইনশাআল্লাহ। তো আসুন কুরবানির সত্যিকারের গুরুত্ব বোঝার চেষ্টা করি, যেন কুরবানিটা আল্লাহ যেন কবুল করেন। তো ধন্যবাদ, সালামু আলাইকুম।